মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার কেবিনে যে দুজন গেছিল তারা আর অন্য কেউ নয়, আমি আর স্যার। আমি মেডিনেস্টকে নিয়ে সত্যি গর্বিত। মেডিনেস্টের ডক্টর থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই জায়গায় পৌঁছেছি। মেডিনেস্ট গট দ্য হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই নন্দিনী এবং সুপাইন। I want to say, সুপায়ন একটু এক্সট্রা প্রেশার নিয়ে ফেলেছে, কারণ ও শুধু ডাক্তারি করেনি, ও অ্যাডমিনিস্ট্রেশনটাও খুব ভালোভাবে সামলেছে আর খুব কৃতিত্বের সাথে সামলেছে। থ্যাংক ইউ সুপায়ন। কৃতিত্ব, দায়িত্ব, ভালোবাসা সব একটাও শব্দের মানে বোঝে আপনার আদরের স্পেশাল জামাই? উনি এতই ভালো কাজ করছিলেন যে একদিন মেডিনেস্টের ঝাঁপই বন্ধ হয়ে যেত। সুপায়ন, তুমি কিছু বলো, এসো। হে মা দুর্গা, এই তোমার বিচার মা। এইভাবেই পাপীদের জয় জয়কার হবে আর সহজ সরল সৎ মানুষগুলো এইভাবে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে কেন মা? আমি আর কি বলবো বাবা। ওকে, বলো বলো। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমি একজন সাইলেন্ট ওয়ার্কার মান। আমি যা করেছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা নীরবে পালন করেছি আর আমৃত্যু সেটা পালন করে যাব। আমি ভালোবেসে এই কাজটা করেছি, মেডিনেস্টকে ভালোবেসে এই কাজ করেছি, আর এর জন্য আমি মেডিনেস্টের কাছে কৃতজ্ঞ, গর্বিত। এক মিনিট। তুমি এখানে কেন এসেছো? জামাইবাবুর ভয় এবং ভালোবাসা নিয়ে আমিও কিছু বলতে চাই। আসলে আমার জামাইবাবু তো খুবই মুখচোরা একজন মানুষ। নিজের কথা নিজের মুখে উনি ঠিক বলে উঠতে পারেন না, লজ্জা পান। তাই আমার এখানে আসা। আনন্দী, আমার মনে হয় আমাকে নিয়ে যথেষ্ট বলা হয়েছে। আর এই অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি না, কিন্তু পাচ্ছে মেডিনেস্ট। হ্যাঁ, তাই জন্যই তো আমি তো জানতাম যে আপনি এই কথাগুলোই বলবেন। নিজের মুখে কিছুতেই নিজের কথা বলতে পারবেন না, মানে আপনি এতটা মডেস্ট না। আসলে কি বলুন তো, কিছুদিন আমিও মেডিনেস্টে কাজ করেছি। তো মেডিনেস্টে কাজ করার সুবাদে জামাইবাবুকে আমি খুব কাছ থেকে দেখেছি, মানে উনি কি কাজ করেন সেসব আমিও দেখেছি। তাই আমিও চাই আমার সাথে সাথে আপনারাও দেখুন যে জামাইবাবু মেডিনেস্টে ঠিক কি কাজ করেন। এক মিনিট। কি মানে কি দেখাবে তুমি? কি দেখাতে চাইছো? কি দেখাবেন আনন্দী? দেখান না, আমরা সবাই দেখতে চাই। দেখেছেন, সবাই মিলে বলছে। এখন নিশ্চয়ই আপনারা অতটা লজ্জা করছে না, তাই না? কি দেখাবে আনন্দী? না মানে দেখানোর মতো তো কিছুই আর অবশিষ্ট নেই আমাদের কাছে। এক মিনিট দাঁড়ান, এক্সকিউজ মি স্যার, এই ফোনটা একটু স্ক্রিনে কানেক্ট করে দিন না। শিওর শিওর। কি করছো? আরে আমরা সবাই মিলে একসাথে দেখবো তো। আনন্দী, কি দেখাবে? কি দেখাতে চাও তুমি? যে ভেন্ডার এখানে খাবার দেয় সে আমাকে 30% দেয়। আমার 40% লাগবে। সে আপনারা এই মেডিনেস্টে কি খাবার দিচ্ছেন, রুগীরা কি খাচ্ছে, তারা ভেজাল খাচ্ছে নাকি তারা ওই জল খাচ্ছে নাকি কি খাচ্ছে, আমি দেখতে যাব না।
মাসের শুরুতে আমার 40% লাগবে, কর করে 40%। এত ঘন ডাল, এই এই তম ফ্যান নিয়ে এসো, ফ্যান ঢালো, ফ্যান ঢালো। কাটমানি খায়, সেও ডাক্তার সুপায়ন। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কারো কিছু বলো না। সব মিথ্যে, সাজানো এগুলো, এগুলো সব ফ্রড। এই পেন ড্রাইভটা তো চুরি হয়ে গেছিল। আনন্দী এই ভিডিওটা তাহলে পেল কি করে? আনন্দী, আপনি কি সত্যি ম্যাজিক জানেন? কি চাইছো তুমি? কি বাবা, বাবা বিশ্বাস করো বাবা, এগুলো সব মিথ্যে, সব সাজানো, আমি এগুলো করিনি। কোনটা মিথ্যে, কোনটা সাজানো? কাল আমি নিজে দেখেছি ওই দুটো লোক তোমার কেবিনে ঢুকতে। না না বাবা, ওরা ফ্রড। কাদেরকে ফ্রড বলছেন জামাইবাবু? আপনি জানেন আপনার কেবিনে যে দুজন গেছিল তারা আর অন্য কেউ নয়, আমি আর স্যার। আমরাই ছদ্মবেশে আপনার কেবিনে গিয়েছিলাম যাতে আপনার মুখের মুখোশটা টেনে ছিঁড়ে দিতে পারি। আর এই ভিডিওতে আপনারা যা যা দেখলেন, যা যা শুনলেন, সবটাই কিন্তু জামাইবাবু নিজের ইচ্ছায় বলেছেন এবং সজ্ঞানে বলেছেন, কি তাই তো? আর এই মিথ্যের আশ্রয়টা নিতে আমরা বাধ্য হয়েছিলাম, কারণ আমরা জানতাম যে প্রমাণ ছাড়া মুখের কথায় কেউ কিছুই বিশ্বাস করবে না। সুপায়ন, আমি ভাবতে পারছি না এইভাবে তুমি দিনের পর দিন মেডিনেস্টে এই সমস্ত কাজ করে গেছো। না না, জামাইবাবু শুধু এইটুকুই কাজ করেছেন তা কিন্তু নয়, উনি এর আগেও এমন অনেক কিছু করেছেন যার জন্য মেডিনেস, মানে গোটা মেডিনেস ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারত। নিজের পছন্দের ভেন্ডারকে আনবেন বলে উনি টেস্টিটামির বানানো বাচ্চাদের খাবারে কেমিক্যাল পর্যন্ত মিশিয়েছিলেন। একবার ভাবতে পারছেন যে তার ফল কি হতে পারত? স্টপ ইট! বলতেই হলো প্রমাণ, প্রমাণ কোথায়? প্রমাণ না, নেই। আপনার ওই দুষ্কর্মের চাক্ষুষ প্রমাণ হয়তো আমাদের কাছে নেই, কিন্তু এতক্ষণ ধরে স্ক্রিনে যা যা দেখানো হলো তাতে নিশ্চয়ই আপনার কীর্তিকলাপ সম্বন্ধে এখানে সবার একটা বেসিক আইডিয়া হয়ে গেছে। আমি স্যার আমরা নিজে দেখেছি যে আপনার ভেন্ডারের রান্নাঘরটা ঠিক কিরকম এখানে, এবং আমরা দুজন একা কেন, এখন তো এখানে উপস্থিত প্রত্যেকে দেখলো যে রান্নাঘরের কি অবস্থা, কোনখান থেকে আসে মেডিনেস্টের রোগীদের জন্য খাবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।